আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমাদের কাছে যে প্রস্তাবটা আসে, রেকমেন্ডেশন আসে, সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে পাঠানো হয়। তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে ইস্যু করি এবং পরবর্তী ক্ষেত্রে যখন টিচার হিসেবে কেউ জয়েন করে তখন থেকে কাউন্সিলের আন্ডারে টিচার, তার বেতন থেকে, তার অন্যান্য সুযোগ সুবিধা থেকে যা কিছু তখন কাউন্সিল দেখে। আমরা অ্যাপয়েন্টিং অথরিটি, কিন্তু আমরা রেকমেন্ডেড অথরিটি নই। রেকমেন্ডটা কিন্তু ওখান থেকে হয়ে আসবে এবং ওনারাই ওখান থেকে ঠিক করবেন কবে নোটিফিকেশন দেবেন এবং ফার্দার কি কি প্রসেস হবে। এখানে একটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে যে খুব দুর্ভাগ্যের বিষয় সেটা ক্রমশ সরকারি স্কুলগুলোয় ছাত্র সংখ্যা কমছে। এখন বাংলা শিক্ষা পোর্টাল চালু হওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে কিছু যেমন শিক্ষক রিটায়ার করছে, ভ্যাকান্সি হওয়ারই কথা। একটা সময় ছাত্র বৃদ্ধির হারটা খুব বেশি ছিল, যেমন পপুলেশন বৃদ্ধির হারটাও বেশি ছিল, ঠিক একই কারণে ছাত্র সংখ্যা কমছে। ছাত্র সংখ্যা এটাকে আপনাদের স্যার এটাকে রিকভারি করতে হবে, কেন করছে স্যার এটাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন মানে স্কুল শুট হচ্ছে বা আলোচনা অন্য জায়গায় হবে। আমি বাস্তব পরিস্থিতি যেটা বলছি যে কেন কমলো। তুমি বলছো যে আমি যদি স্কুলে চাকরি পাই আমি এমন পরিশ্রম করব, আমি এমন নার্সিং করব বাচ্চাদের, একটা বাচ্চাও আমাকে ছেড়ে যাবে না। যারা আগে চাকরি পেয়েছেন তাদেরও তাই মানসিকতা ছিল, তাই না? কিন্তু আমরা কি খেয়াল করি যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে একটা প্রাইভেট স্কুলে দিচ্ছি, দিয়ে আমি আমার স্কুলে যাচ্ছি। আমার নিজেরই সেই কনফিডেন্স নেই। যারা এখন প্রাইভেট শিক্ষক আছেন সরকারি স্কুলে, নিজের বাচ্চাটাকেও তারা প্রাইভেট স্কুলে দিয়ে দিচ্ছে। আমরা কি চেষ্টা করি না? আমাদের চেষ্টা ত্রুটি নেই। এটা তো অন্য বিষয় গেল। এটা হচ্ছে আমাদের যে মানবিক মূল্যবোধের যে অধঃপতন ঘটে গিয়েছে, এটা একদিনে ঘটেনি, দীর্ঘদিন থেকে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে। এটা আমরা বলি যে শিক্ষকদেরকে সম্মান দিচ্ছে না, আমাদের উল্টো দিক থেকে বলা উচিত শিক্ষকরা ভাবুন কেন সম্মান পাচ্ছেন, তাই না? এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সময় লাগবে, একদিনে কিন্তু এটা হবে না। এটা কেন হয়েছে তার একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমাদের ছোটবেলাতে যদি দিদির হাত থেকে বা মায়ের হাত থেকে একটা কাপ করে কেটে গিয়েছে, ভেঙে গিয়েছে একটা বাচ্চার হাত থেকে, যতজন অভিভাবক সবাই বলেছে এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুই সাবধান হ, বা বকেছে, কেউ হয়তো মেরেও দিয়েছে। আজকের দিনে একটা বাচ্চা যদি একটা দাবি খাল্লা ভেঙে ফেলে, বড়রা কি বলে যে এই বাচ্চাটা বড় হয়ে হয়তো ইঞ্জিনিয়ার হবে, তাই ওটা খুলে দেখছে। তাহলে ওইখান থেকেই কিন্তু এই মূল্যবোধের অবক্ষয় শুরু হয়ে গেল। তাকে শেখানো হলো এটা তার পক্ষে করা কোনো অন্যায় না বা কোনো ভুল নয়, তাই না? তা আমরা বাচ্চাদের সামনে যে সমস্ত আচার আচরণগুলো করি সেইগুলো যে পরে ফিরে ফিরে আসে, এটা আমরা এখনো বুঝতে পারছি না। এখনো আমরা নম্বর দিয়ে মারছি। আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা বেরিয়েছে, যেটা বলা হচ্ছে, ধরো একটা বাচ্চা ক্লাসে আছে, অনেকগুলো বাচ্চার মধ্যেই আছে, একজন কেউ 100 পেয়েছে, ক্লাসে যারা যায় আমরা টিচাররা তাকে আমরা নার্সিং করি। কিন্তু নার্সিং করা উচিত কি, যে ছেলেটা 0 পেয়েছে ক্লাসের মধ্যে, তাকে যদি আমি কিছু বোঝাতে পারি তাহলে বাকি কাউকে বোঝানোর দরকার নেই, বাকিরা এমনি বুঝে যাবে। তাহলে ওই ছেলেটা ওইখানে 0 পেয়েছে, কিন্তু মাস্টারমশাই যদি বলে যে আমার ডাস্টারটা আনতে মনে নেই, যা, কোন ছেলেটা আগে দৌড়ায়? ওই 0 পাওয়া ছেলেটা কিন্তু আগে দৌড়ায়। তাহলে তার ভিতরে একটা কোয়ালিটি আছে, তাই না? মাঠে খেলতে গিয়ে পড়ে গিয়ে ছড়ে গেল কারোর পা, কোন বাচ্চাটা কি যে 100 পেয়েছে সে তোলে না? কে তোলে গিয়ে? একদম যে, তাই না? তাহলে ওর ভেতরেও আর একটা কোয়ালিটি আছে। কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসছে, কেউ খেলতে ভালোবাসছে, আমরা এইগুলো গুরুত্ব দিই না। সরকার ভেবেছে যে সিস্টেমটা চালু হয়েছে, এটা ভালো জিনিস। এইবার তোমাদের মনের কথা যেটা